প্রথমে একটা A4 সাইজের পেজ নিতে হবে, তারপরে হচ্ছে কর্নার ওয়াইজ এরকম ভাঁজ করে নিতে হবে। ঠিক আছে, আমরা আজকে শিখছি কী করে স্পিড বোর্ড বানাতে হবে। ঠিক আছে, এরকম কর্নার ওয়াইজ সুন্দর করে ভাঁজ করে নিতে হবে এবং একটু নখ দিয়ে এরকম করে ঘষে নিতে হবে। তারপরে আবার এরকম করে ভাঁজ করতে হবে, এই কোণায় নিয়ে আসতে হবে। হলো, এইটাতেও এরকম করে নখ দিয়ে ঢলে নিতে হবে। তারপরে এটা ফট করে খুলে নেবে, খুলে নিয়ে এরকম করে নেবে, এরকম করে ভাঁজ করে নেবে। ঠিক আছে, তারপরে কি করবে, নিচের অংশটুকু এরকম ফোল্ড করে দেবে। হলো, কর্নারটাকেও এরকম করে ফোল্ড করে দেবে। এই কর্নারটাকেও এইভাবে ফোল্ড করে দেবে, একই প্রসেস। ওকে, দেন এটাকে একটু টার্ন করে নেবে এরকম। হলো, তারপরে এরকম করে একটা ফোল্ড দেবে আর এরকম করে একটা ফোল্ড দেবে। হলো, দিস ইজ আ ভেরি ইজি ওয়ে টু মেক আ স্পিড বোর্ড। নাও এইটাকে আবার ফোল্ড করে দেবে এরকম, আবার এইটাকে এরকম ফোল্ড করে দেবে। হলো, তারপরে এইটা হলো, এটাতে কি করবে, এরকম নিয়ে এইটা এরকম সোজাসুজি একটা সুন্দর করে ভাঁজ দিয়ে নেবে। বারবার বলছি, একটু নখের ব্যবহার করতে হবে আমাদের, যাতে ভাঁজগুলো সুন্দর হয়। তারপরে এটাকে একটু খুব সাবধানতার সঙ্গে এটাকে আস্তে 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 ঘুরিয়ে দিতে হবে। দেখো কীভাবে আমি এটা ঘুরিয়ে দিচ্ছি, এরকম হয়ে গেল। মাথার দিক থেকে করতে করতে আসবে। ঠিক আছে, এই যে এরকম করতে করতে যদি আমি আসি, আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু একটু ছিঁড়ে যাওয়ার ভয় থাকতে পারে। একটু সুন্দর করে এই হয়ে গেল। হলো, এই জায়গাগুলো একটু সুন্দর করে নিতে হবে, এই যে এরকম হয়ে গেল। এবার এটা জানবে পেপার অরিগামি, সো এখানে কোনো রকম গ্লু ব্যবহার করা চলবে না, কোনো ধরনের আঠা ব্যবহার করতে পারবে না। সমস্তটাই ফোল্ডিংয়ের সাহায্যে তোমাকে লক করতে হবে। হয়ে গেল। এবার তুমি এটা এখান থেকে এরকম করে খুলে দেবে, তাহলে হয়ে গেল স্পিড বোর্ড রেডি। ধন্যবাদ।